মা রুহি, একটু সাজগোজ করে রেডি হয়ে আনি, আজকে পাত্রপক্ষ তোরে দেখতে আইব। তোর বাপ বাজারে গেছে। পাত্রপক্ষ? কিন্তু মা, আমার লেগে তোমরা এখনো কি লেগে পোলা দেখতেছো? আমি তো এখনো পড়াশোনা করতেছি, আমার তো এখনো ইচ্ছা আছে অনেক কিছু করার। পড়াশোনাটা শেষ করি, তখন নয় তোমার পোলা দেখো আমার লেগে। কিন্তু মা, বিয়ে করাটাও তো দরকার। তুই বড় হইছিস, বিয়ে দিতে হইব না? আর বড় মেয়ে ঘরে থাকলে আশেপাশের মানুষ কি করব ক? কিন্তু মা, আমি তো এখনো পড়াশোনা করতেছি, আমি অনেক বড় স্বপ্ন দেখছি। পড়াশোনা কইরা আমি অনেক বড় হবো, কিন্তু তোমরা এই মাঝপথে আমার স্বপ্নটা একদম ভাঙে দিবা। মারে, সবই বুঝি, তারপর মাইয়া হয়ে জন্মাইছস, বিয়ে তো একদিন করতেই হইব। তাছাড়া ভালো পাত্র হাত ছাড়া করণ ঠিক না। তোর বাপ খোঁজ খবর নিয়ে দেখছে পোলাটা মেলা ভালো। তুই আর অমত করিস না মা, যা ঘরে যে রেডি হয়ে আনি। কি ব্যাপার, কাম কাজ বাদ দিয়া মা মাইয়া এখানে কি নিয়ে আলোচনা করতেছে? না, ওই যে আপনি কইলেন না পাত্রপক্ষরে দেখতে আইব, এর লেগে ওরা কইতেছিলাম একটু রেডি হইতে। ও দেখেন না, বিয়ে করতে রাজি না, কেমন জানি আপত্তি করতেছে। কয় মা আমি এখন বিয়ে করবো না, আমার মেলা স্বপ্ন বাকি, আমি পড়াশোনা শেষ করি নাই, এটা এগুলা কইতাছে। কি ব্যাপার রুহিমা, তুই এগুলা কি কইতেছস? তুই কি আমাকে মান সম্মানের কথা ভাববি না? আমরা যা করতেছি তোর ভালোর জন্যই করতেছি। যা এখন ভিতরে যাই, তাড়াতাড়ি রেডি হয়ে নে। আমি কি আমার নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিতে পারি না? এরকম জোর করলে কি হয়? তুমি আমার একটু কও তো। শোন, তোর জীবনের জন্য কোনটা ভালো আর কোনটা মন্দ এটা আমাকে সাথে অন্য কেউ বেশি বুঝবো না। যেটা কইতেছে সেটাই কর, তাড়াতাড়ি ভিতরে যাই রেডি হয়ে নে। মা, আমাকে কথা একটু ভাববে দেখ, আমরা তো তোর বাপ মা, তোর জন্য যা করবো ভালোই করবো, খারাপ তোর করবো না। আমাকে কথা চিন্তা করে যা মা, একটু রেডি হয়ে আনি, যা। আচ্ছা, আমি এখন রেডি হইতেছি। এই চলো চলো, এই বাজারে ব্যাগটা নেও, একটু পরে ওরা চলে আসবো, চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা ভালো আছেন তো? আঙ্কেল আন্টি আমরা সবাই অনেক ভালো আছি, আপনারা কেমন আছেন? হ্যাঁ বাবা, আমরা ভালো আছি। আপনাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করছি, একটু মুখে দেখ। আরে না না, আমাদের জন্য এত কষ্টের কি হলো? না না, কষ্টের কি আছে, নিন না, খান। কিরে, মেয়ে কোথায়? মেয়েকে আসতে বল। আঙ্কেল আন্টি কই, আমাদের হবু বউকে নিয়ে আসেন, দেখি আমরা কথা বলি। হ্যাঁ হ্যাঁ, ডাকতেছি, একটু অপেক্ষা করেন। মা কই রে মা, একটু এদিকে আয় তো। দোস্ত দেখি ভাবি কেমন হয় দেখতে। আরে দেখতে অবশ্য ভালোই হবে। ভালোইলি ভালো। দোস্ত ভাবি তো অনেক সুন্দর, পুরো একের ক, মানে কালা। এটা মেয়ে? হ্যাঁ এইটাই তো মেয়ে, মানে আমার হবু ভাবি। কি হয়েছে, মেয়েটাকে দেখতে কিন্তু অনেক ভদ্র মনে হচ্ছে, শান্ত স্বভাবের। এই, তোর কি মাথায় সমস্যা? হ্যাঁ, তুই দেখে শুনে তারপর আমাকে নিয়ে আসবি না? তুই একটা কালো একটা মেয়েকে দেখার জন্য আমাকে এখানে নিয়ে আসছিস, প্রশ্নই আসে না। এই মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। 2024 সালে এসে এত কালো একটা মেয়েকে আমি বিয়ে করতে যাব? প্রশ্নই আসে না। এত কালো মেয়েকে বিয়ে করে আমি আমার জীবন নষ্ট করতে পারবো না। আমি চাইলে না থেকে সুন্দর মেয়ে বিয়ে করতে পারি। ঠিক বাবা, এভাবে কথা বলছো কেন? আমার মেয়েটা অনেক ভদ্র। আরে আপনার মেয়ে কি ভদ্র নাকি অভদ্র সেটা আমার জানার বিষয় না। আমার জানার বিষয় হচ্ছে আমি যাকে বিয়ে করব সে দেখতে অবশ্যই সুন্দর হতে হবে, আর ভদ্র অভদ্র সেটা পরে দেখা যাবে। আমি নাকি এই মেয়েকে বিয়ে করে আমার জীবন নষ্ট করবো? আপনার মেয়েকে দেখলে রীতিমতো আমার বমি আসছে। এই মেয়েকে দেখে না সকালে নাস্তা থেকে শুরু করে রাত্রে ডিনার পর্যন্ত সব আমার বন্ধ হয়ে যাবে। আপনার মেয়েকে বিয়ে করা মানে আমার অকাল মৃত্যু হবে। বাবা, গায়ের রং দিয়ে কি মানুষকে বিচার করা যায়? আমার মেয়েটা খুবই গুণী, লেখাপড়ায় অনেক ভালো। ভাইয়া এরকম সিনক্রেট করতেছো কেন? একটু বসো না, আমরা বসে কথা বলি। এই, তুই একদম চুপ থাক। তুই আমার বোন হয়ে এমন একটা মেয়েকে দেখার জন্য আমাকে এখানে নিয়ে এসছিস না? তুই জানিস না আমার সময়ের দাম কত? আমি প্রত্যেকটা সময় আমার কাজে ইউজ করি, আর এখানে এসে কি জানিস আমার সময় আমি নষ্ট করেছি। এই সময়টায় আমি কিছুটা আর্ন করতে পারতাম, আর সেই সময়টা একটা কালো কুৎসিত মেয়েকে দেখে আমার সময় নষ্ট করে আমার সব পুরো দিনটাই মাটি হয়ে গিয়েছে। আর আমার বন্ধু বান্ধব, আমার প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলের বউ কত সুন্দর, সবাই কত ভালো ভালো পরিবারে বিয়ে করেছে, আর আমি কিনা এসেছি একটা গোয়াল ঘরে যেখানে টিনের চাল, বৃষ্টি হলে পানি পড়বে, সেখানে আমি বিয়ে করতে এসেছি না। এক তো গোয়াল ঘর, তার মধ্যে একটা কালো মেয়ে, বিয়ে করার কোনো প্রশ্নই আসে না। এই মেয়েকে অ্যাটলিস্ট আমি বেঁচে থাকতে কখনোই বিয়ে করবো না। দোস্ত
তুই থাম না, একটু বেশি বেশি হয়ে যেতেছে না? এই তুই চুপ থাক, এত কথা বলছিস কেন? যেটা সত্যি আমি সেটাই বলছি, আর এটা ওদের মেনে নিতে হবে। আপনারা এমন ব্যবহার করছেন কেন? আপনারা আমার মেয়েকে নিয়ে অনেক কথা বলছেন, অসৌজন্যমূলক আচরণ করছেন, এটা কিন্তু ঠিক না। ভাইয়া বসো না, একটু বসে কথা বলি না আমরা। আর তোর কি মাথা সমস্যা নাকি? হ্যাঁ, দেখতে পাচ্ছিস না আমার পছন্দ হয়নি মেয়ে, এত কালো মেয়েকে বিয়ে করতে পারবো না আমি, এটা আমার দ্বারা সম্ভব না। আর আমার সময় নষ্ট করেছে আমি এখানে এসে, আমার প্রত্যেকটা সময়ের দাম আছে বুঝছিস? এই কালো মেয়েকে দেখে আমার সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। আমি চলে যাবো, তুই যাবি আমার সঙ্গে? ভাই যাবো, বসো না একটু। বুঝতে পেরেছি, তুই যাবি না, এখান থেকে আমায় চলে যেতে হবে। এ রাশেদ, তুই যাবি আমার সঙ্গে? চল। আপনারা কিছু মনে করবেন না, আমার ভাইয়ের মাথাটা একটু গরম তো, তাই রাগের মাথায় উল্টাপাল্টা কথা বলছে। আমি তাহলে আজকে আসি। এটা কি হইল? এলাকাবাসী জানে আজকে আমার মেয়েরা দেখতে আইতেছে, আর আমার মেয়ে কালা দেখে পাত্রপক্ষ হইলে চলে গেল, আমার নাক কাটা গেছে। আমি হ্যাঁ এলাকায় মুখ দেখাবো কেমনে? আমার মান সম্মান সব ধুলা মিশে গেছে। এই তুই মরতে পারিস না, তুই কালা হয়ে চলবে নাকি? আচ্ছা আপনি শান্ত হন, মায়ের তো কোনো দোষ নেই। কেন শান্ত হবো কেন? আমার মেয়ে কালো হয়ে জন্মাইলো কেন? ও ফর্সা হয়ে জন্মাইতে পারলো না? এলাকার মাইসের মেয়ে কি কমু? আমার মায়ের সম্মান সব শেষ হয়ে গেল। আব্বা, আমি কি করছি কও তো? আমার এই গায়ের রং যে কালা, এটার জন্য কি আমার কোনো হাত আছে? ওই তুই চেষ্টা করিস না কেন? সুন্দর হওয়ার জন্য তুই চেষ্টা করিস না কেন? অন্যান্য মেয়েকে দেখি গায়ে কত কিছু লাগায়, তুই হেলা লাগাইতে পারস না, তুই সুন্দর হইতে পারস না। আব্বা, এমন না যে আমি চেষ্টা করি নাই, আমি অনেক চেষ্টা করছি। আমি যেমন তাই তো, আল্লাহ তাআলা আমার এমনি বানাইছে, এখানে আমি কি করব? কান্দিস না মা, তুই কান্দিস না। এইভাবে চললে তো জীবনে ওর বিয়ে হইব না। ওরা সারা জীবন ঘরের মধ্যে বসে বসে খাওয়াইতে পারুম না। ও একটা আটকুনা মেয়া। বাবা, আমি নিজে কিছু করতে চাই, পড়াশোনা শেষ করতে চাই। তোমরা এটা জানো না? তোর পড়াশোনা করে কি হইব? যে তুই সংসারই করবি, চুলাই ঠেলবি। মেয়েকে পড়াশোনা করে কি হয়? বাবা, তুমি দেখে নিও, আমি একদিন প্রমাণ করে দিমু আমি অনেক কিছু করতে পারি নিজের যোগ্যতায়। এই যা তো, তুই তো রুমে যা, যা। আপনি ঠান্ডা হন। আমি কি সত্যি এতই মূল্যহীন? কেন সবাই আমার গায়ের রং নিয়ে আমার এত কথা কয়? কিন্তু আমি হার মানুম না, আমি আমার নিজেরা প্রমাণ করব। আজ থেকে আমি নিজের জন্য বাঁচবো, পড়াশোনা করবো অনেক, এবং পড়াশোনা কইরা আমি বিসিএস পরীক্ষা দিমু। বিসিএস পরীক্ষা পাশ করবই, কেউ আমার থামাইতে পারবো না, কেউ না। মা, ও মা, 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 আজকে আমি অনেক খুশি। আরে থাম থাম থাম, মা গো মা, আমার গুলা লাগতেছে। মা, আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে গা। কি স্বপ্ন পূরণ হয়েছে তোর? এটা তো ভাবে। শোনো, তোমারে কইছি না আমি যে আমি পড়াশোনা করতে চাই, পড়াশোনা শেষ করে আমি একদিন অনেক বড় হবো। সেই স্বপ্নটা আমার পূরণ হয়ে গেছে মা, আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। তোমারে আমি বলছি যে পড়াশোনা করে আমি বিসিএস পরীক্ষা দেব, সেই বিসিএস পরীক্ষায় আমার সর্বপ্রথম নাম আসছে মা। শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া জানাই, আমার মেয়ের মনের ইচ্ছা তুমি পূরণ করছো আল্লাহ। কি ব্যাপার? এখানে তো খুশি হইতেছে কে? বা মেয়েরা তো খুশি খুশি লাগতেছে কে?
আরে আপনি তো জানেন না আপনার মেয়ে বিসিএস পাস করছে এর লিগে এত আনন্দ। কি আমার মেয়ে বিসিএস পাস করছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া। আমি জানতাম মা তুই পারবি, তুই করে দেখাইছিস মা। হ বাবা, তোমারে কইছি না যে আমি একদিন অনেক বড় হবো। আমি বিসিএস ক্যাডার হইছি, এখন দেখবা তোমাকে মাইয়া মস্ত বড় অফিসার হয়ে গেছে। তো এখন থেকে আর তোমাকে কোনো দুঃখ কষ্ট থাকবো না। মারে আমি জানতাম তুই পারবি, কিন্তু মা আমি তোর উপরে খুব অত্যাচার করছি। আমি তোর বিয়ে দিতে চাইছিলাম, ওইটা আমার একটা ভুল হয়ে যাইত। কিন্তু কি করব মা, বল? আমি তো কন্যা দায়বদ্ধ পিতা, তোরে ঘরে রাখতে তো আমি পারতেছিলাম না। কিন্তু তুই তোর কথা ঠিকই রাখছস। তুই আজকে বিসিএস পাস করে দেখিয়ে দিছস তুই পারবি, তুই পারছস। না বাবা, তুমি এসব কি কইতেছো? তুমি যা কইছো তুমি তো আমার ভালোর জন্যই কইছো। আর মা বাবা তো কখনো সন্তানের খারাপ চায় না। তুমি এসব না ভাইবো না তো, এসব কথা বাদ দাও আর যাও বাজারে যাও, মিষ্টি নিয়ে আসো। আমগো কি এখন মিষ্টি মুখ করা লাগবো না? ওহো, এটা তুই ঠিকই কইছস। আমি এখনই যাইতেছি, আমি মিষ্টি কিনে আনবো। মিষ্টি কিনে পাড়ার সব ঘরে ঘরে বিলিয়ে দিব। আমি যাইতেছি, এই তোমরা ঘরে যাও, ঘরে যাও। মিষ্টি আইলাম পুরা পাড়ার মেসের বিলিয়ে দিব। তোমরা ঘরে যাও, আমি এক্ষুনি মিষ্টি নিয়ে আইতেছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ চলো হ্যাঁ। এক্সকিউজ মি, আপনি কি রাজ সাহেব? আপনি সম্ভবত রেস্টুরেন্টের মালিক, আই এম রাইট? ইয়েস, আমি মিস্টার রাজ। কি হচ্ছে বলুন তো? আমরা এসেছি এই রেস্টুরেন্টের কারণ আমাদের কাছে এই রেস্টুরেন্ট সম্পর্কে কিছু কমপ্লেন আছে। এক্সকিউজ মি, মানে আমার রেস্টুরেন্টের সম্পর্কে আপনার কাছে কমপ্লেন আছে? আচ্ছা, আপনি এমন কে যে আপনার কাছে মানুষ কমপ্লেন করতে যাবে? আর কোন মানুষটা আছে যে আমার রেস্টুরেন্টের বিরুদ্ধে আমার অজান্তে কমপ্লেন করবে? ওয়েট 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 ওয়েট, আমার তো মনে হচ্ছে আমি আপনাকে চিনি। আচ্ছা, আপনি ওই মেয়েটা না, ওই যে কালো কুচকুচে, মানে আপনাকে যে আমি রিফিউজ করেছিলাম, জানেন ওই দিনের কথা মনে পড়লে এখনো না আমার বমি চলে আসে। মানে আপনি যে আজকে আমার রেস্টুরেন্টে আসছেন না, আমার রেস্টুরেন্টে আজকে কোনো কাস্টমার আসবে কি না তার কোনো শিওরিটি নেই। আচ্ছা, আপনি আমাকে এটা বলুন তো, আপনি সাদা হলেন কি করে? মানে কোনো বিদেশি ক্রিম? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আপনার কোনো ধারণা আছে আপনি কার সাথে কথা বলছেন? ইয়েস ইয়েস, আমার আইডিয়া আছে। আর আপনি কি সেটাও আমি জানি। আপনি হচ্ছে একটা অজপাড়া গ্রামের একটা টিনের চালে ঘরে বসবাস করা একটা গরিব মেয়ে, কালো কুচকুচে, যাকে আমি রিফিউজ করেছিলাম। এর থেকে কোনো বড় পরিচয় আপনার জন্য আমার কাছে নেই। শাট আপ! আপনি যে মেয়েটাকে রিফিউজ করেছিলেন আমি সেই মেয়েটা, এবং কি সেই মেয়েটা বিসিএস পরীক্ষা দিয়ে আজকে ম্যাজিস্ট্রেট হয়ে আপনার রেস্টুরেন্টে এসেছি। এইগুলো আপনি উল্টাপাল্টা কি বলছেন? মানে উল্টাপাল্টা কিছু খেয়েছেন নাকি? মানে আপনি ম্যাজিস্ট্রেট মানে? আমি মনে করেছিলাম আপনার মাথায় সমস্যা আছে, কিন্তু না, আপনার মাথায় পুরোটা সমস্যা আছে। আপনার এতটুকু কমন সেন্স নাই যে আমার সাথে করে আমি একজন পুলিশ নিয়ে আসলাম, তারপরে বুঝতে পারছেন না আমি কে আর কেনই বা এসেছি। আর আমাকে কিনা বলছেন আমি আপনার সাথে মিথ্যা কথা বলছি। আপনি আমার সাথে যে বেয়াদবিটা করেছেন তার জন্য যে আমি আপনাকে কোমরে দড়ি বেঁধে থানায় নিয়ে যেতে পারি, আপনার কোনো আইডিয়া আছে? কিন্তু আমি সেটা করছি না। আর আপনার রেস্টুরেন্ট সম্পর্কে আমার কাছে যে কমপ্লেন আছে তার জন্যই আমি আপনার এই রেস্টুরেন্টটা পর্যন্ত বন্ধ করে দিতে পারি। আর পারি বাকি, আমি তো আপনার এই রেস্টুরেন্টটা বন্ধ করতে এসেছি কারণ আপনাকে এই কথাটা জানানোর জন্য। আর আপনি এই রেস্টুরেন্টে কি অপকর্ম করেন এবং কি কাস্টমারদেরকে কি পরিমাণ বাজে খাবার সার্ভ করেন তার সম্পূর্ণ প্রমাণ কিন্তু আমাদের কাছে আছে যথেষ্ট পরিমাণ। তার জন্যই আপনার রেস্টুরেন্ট বন্ধ করতে আমার কিন্তু 2 মিনিটও সময় লাগবে না। আরে ম্যাডাম, আপনি সব কি বলছেন? মানে আমি রেস্টুরেন্টে অপকর্ম করি, মানুষকে উল্টাপাল্টা জিনিস খাইয়ে দিই? ম্যাডাম শুনুন, আমার রেস্টুরেন্টে একটা নাম ডাক আছে। এগুলো আমার রেস্টুরেন্টে কখনো হয়নি। আর যদিও কখনো মিস্টেকটা হয়ে থাকে, সেটা আমার কিচেনে যারা কাজ করছে, আমার ছেলেপেলেরা হয়তো ঝামেলা করেছে, ওটা আমি সলভ করে নিব। কিন্তু এই জন্য ম্যাডাম আপনি তো আমার রেস্টুরেন্ট বন্ধ করতে পারেন না। ম্যাডাম প্লিজ এই কাজটা করবেন না। এটা দিয়ে আমার পেট চলে, আমার ফ্যামিলি চলে। এটা বন্ধ হয়ে গেলে ম্যাডাম আমি খুব বিপদে পড়ে যাবো। প্লিজ ম্যাডাম, হ্যাঁ এই কাজটা করবেন না। আমার ব্যবহারের জন্য আই এম সরি। শুনুন, আমি আপনার এইসব ডায়লগ শোনার জন্য এখানে আসিনি। আমি আমার দায়িত্ব কর্তব্য থেকে এখানে এসেছি এবং আমার কর্তব্য পালন করতে এসেছি। আর আপনি কালকে থেকে আপনার এই রেস্টুরেন্ট চালাতে পারবেন না। আমি এই রেস্টুরেন্ট সিলগালা করে যাচ্ছি এবং কি কালকে থেকে আপনি এই রেস্টুরেন্ট ওপেন করতে পারবেন না। চলুন। চলেন ম্যাডাম।